তো আমি বুদ্ধবাবুকে জিজ্ঞাসা করলাম যে স্যার এই বর্তমানে যে এই যে বেসরকারীকরণ হচ্ছে এইটার ব্যাপারে আপনার কি মতামত এবং সার্বিক যে একটা পরিস্থিতি খুব একটা অনুকূল নয় যে কোনো ক্ষেত্রে। হুম। তো এটার ব্যাপারে আপনি কি বলবেন? তো বুদ্ধবাবু, না, বেসরকারীকরণ আমরা এটার বরাবরই বিরোধিতা করে এসেছি বামপন্থীরা। আমরা বলছি বেসরকারীকরণ হবে, কিন্তু সরকারের হস্তক্ষেপ থাকবে। সরকারের হস্তক্ষেপ না থেকে বেসরকারীকরণ, যেটা এখনকার কেন্দ্রীয় সরকার করছেন, সেটা ঠিক হচ্ছে না। আমরা হয়তো মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, কিন্তু আমি আশা রাখছি আবার মানুষের কাছে যাব। আমরা কিন্তু মানুষের সাথে যোগাযোগটা হারাইনি, যোগাযোগ রেখেছি। আমরা ফিরব। আমরা নতুন প্রজন্মকে সুযোগ দিচ্ছি। আপনারা বলবেন দেরি হয়ে গেছে, কিন্তু একটা কথা আছে, ইটস বেটার লেট দ্যান নেভার। আমরা চালিয়ে যাচ্ছি, নিরন্তর যোগাযোগ রাখছি, আর বলছি কাজ করতে হবে। এসি ঘরে বসে হাওয়া খেলে চলবে না, মাঠে ঘাটে নেমে কাজ করতে হবে। আমরা আরেকটা কথা বলছি, বর্তমান রাজ্য তথা দেশের যে একটা পরিস্থিতি অবনমনের দিকে যাচ্ছে, এই যে আপনারা বলছেন সন্দেশখালী, এই যে এর এর পেছনে অনেক কারণ আছে। সরকার দোষী, সরকারের দোষ হচ্ছে সরকার ঠিকমতো এটাকে কঠোর হাতে দমন করছে না। কিন্তু সরকারকে একা দোষ দিলে চলবে না, দোষ দিতে হবে আর্থসামাজিক পরিস্থিতিকে, দোষ দিতে হবে ইকোনমিকে। এই যে এত কাঁচা টাকা উঠছে, চাকরি নেই বাকরি নেই, অথচ কাঁচা টাকা। হ্যাঁ, সরকারের যেটা অন্যায় হয়েছে, সরকার ঠিকমতো এটাকে দমন করেননি। ওনাদের এটা করা উচিত ছিল। কিন্তু আমি ওনাদেরও বলছি, সবাইকে বলছি, কেন্দ্র রাজ্য সবাইকে একসাথে হাতে হাত ধরে কাজ করতে হবে। আবার বলছি, পুরোটা অন্ধকারের দিকে যে যাচ্ছি সেটা রোধ করতে হবে। আমার বিশ্বাস, সবাই যদি একসাথে আসে, তাহলে পুরোটা অন্ধকার নয়, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সেই তো তোমার আলো।